বিশ্ববাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা, সবচেয়ে কম রংপুরের। মক্কা ও মদিনায় সম্পত্তি থাকলে বিনিয়োগের সুযোগ পাবেন বিদেশিরা, জানিয়েছে সৌদি আরবের মার্কেট রেগুলেটর। এবং জার্মানির বার্লিনে গণপরিবহন কর্মীদের ধর্মঘট, চলেনি বাস, ট্রাম, মেট্রো ট্রেন, ভোগান্তি সাধারণ মানুষদের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। চলতি অর্থ বছরের প্রথম 6 মাস জুলাই থেকে ডিসেম্বরে দেশের রেমিটেন্স এসেছে 1377 কোটি 60 লাখ মার্কিন ডলার, যার মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসী বাংলাদেশিরা। সবচেয়ে কম রেমিটেন্স এসেছে রংপুর বিভাগের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, গত জুলাই থেকে ডিসেম্বরে ঢাকা বিভাগের প্রবাসীদের মাধ্যমে সর্বোচ্চ 665 কোটি 90 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগটির প্রবাসীরা দ্বিতীয় সর্বোচ্চ 381 কোটি 96 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। তৃতীয় সর্বোচ্চ 124 কোটি 66 লাখ ডলারের রেমিটেন্স এসেছে সিলেট বিভাগের প্রবাসীদের মাধ্যমে। এছাড়া আলোচিত 6 মাসে খুলনা বিভাগের মাধ্যমে 65 কোটি 24 লাখ ডলার, রাজশাহী বিভাগের মাধ্যমে 50 কোটি 42 লাখ ডলার, বরিশাল বিভাগের মাধ্যমে 38 কোটি 60 লাখ ডলার, ময়মনসিংহ বিভাগের মাধ্যমে 28 কোটি 72 লাখ ডলারের রেমিটেন্স এসেছে। সর্বনিম্ন 22 কোটি 10 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন রংপুর বিভাগের প্রবাসীরা। মক্কা ও মদিনায় সম্পত্তি আছে এমন কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগের অনুমতি দেয়া হবে, জানিয়েছে সৌদি আরবের মার্কেট রেগুলেটর। মূলত বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই ইসলামের 2 পবিত্র শহর বিদেশিদের এই সুযোগ দেয়া হবে। এই পদক্ষেপের ফলে বিদেশিরা এমন কোম্পানিতে বিনিয়োগ করতে পারবেন যাদের আয় ইসলামিক পুণ্যার্থীদের উপরে নির্ভরশীল। দেশটির ক্যাপিটাল মার্কেট অথরিটি CMA এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হল বিদেশি পুঁজি আকৃষ্ট করা। তাছাড়া শহর দুইটির বর্তমান এবং ভবিষ্যৎ প্রকল্পগুলোর জন্য তারল্য সরবরাহ করা। সৌদি আরব চায় 2030 সালের মধ্যে হজ ও উমরাহ মিলিয়ে বছরে 30 মিলিয়ন পুণ্যার্থীকে স্বাগত জানাতে। সৌদি আরবের অর্থনীতিতে হজ ও উমরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া এক্ষেত্রে সক্ষমতা আরও বাড়ানোর দেশটির ভিশন 2030-এরই অংশ। অথরিটি যাচাই বাছাই করে বিনিয়োগ প্রতিষ্ঠান ঠিক করবে, তবে বিদেশিরা চাইলে 49% শেয়ারের বেশি কিনতে পারবেন না। জার্মানির বার্লিনে গণপরিবহন কর্মীদের ডাকা 24 ঘন্টার ধর্মঘটে চলেনি কোনো বাস, ট্রাম কিংবা মেট্রো ট্রেন। এ সময় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অনেক প্রবাসীকে পায়ে হেঁটে নিজ নিজ কর্মস্থলে যেতে দেখা যায়। জার্মানির বার্লিন থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। কর্ম পরিবেশের উন্নতি, মজুরি বৃদ্ধি ও উৎসাহ ভাতা বাড়ানোর দাবি নিয়ে জার্মানির রাজধানী বার্লিনে 24 ঘন্টার ধর্মঘট ডাকে গণপরিবহন কর্মীরা। সোমবার মধ্যরাত 3টা থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাত 3টা পর্যন্ত চলা ধর্মঘট কার্যত সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নিম্ন আয়ের সাধারণ মানুষ। ধর্মঘটের কারণে বন্ধ থাকে পাতাল রেল, বাস ও ট্রাম। এ সময় অনেকেই পায়ে হেঁটে যার যার কর্মস্থলে যেতে দেখা যায়। বিপাকে পড়েন প্রবাসীরাও। বার্লিন এসে দেখি এখানে উবান ট্রাম বাস চলতেছে না। তো দ্যাটস হচ্ছে যে কি গণদুর্ভোগ বাড়তেছে, মানে গণপরিবহন না চলার কারণে আমাকে অলরেডি 1.5 কিলোমিটার হাঁটতে হয়েছে, এবং যে কি আরো 1.5 কিলোমিটার হাঁটতে হবে। আবার টোটাল 3 কিলো ব্যাক করে যে কি রিজিওনাল ট্রেন ধরতে হবে আমাকে, যে বাইরে যেতে হবে বার্লিনের। সো এই তো মানুষ যে তার কর্মস্থলে যাইতে একটু দুর্ভোগে পড়ছে। বার্লিনের এই 24 ঘন্টার ধর্মঘটে বাস ট্রামগুলো দেখা যায় ডিপোতে ঠায় দাঁড়িয়ে। পরিবহন শ্রমিকদের সংগঠন ভার্ডি জানায়, গেল সপ্তাহে কর্মীদের চাওয়া পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও পরিবহন কর্তৃপক্ষ সে দাবি মেনে না নেয়ায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বিশেষ করে মূল বেতনের সাথে আরও 750 ইউরো, সাথে উন্নত কর্মপরিবেশ এবং কর্মঘণ্টা কমানো সহ ছুটির দিন বাড়ানো না হলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে জানায় পরিবহন কর্মীরা। তবে নগরীর এসবানে বা মেট্রো ট্রেন চলাচল করায় দুর্ভোগ কিছুটা কমে যায় নগরবাসীর। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। বিশ্ববাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে।
সৌদি আরবে বাংলাদেশিকে অপহরণ, ৩৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ, সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। সৌদি আরবে রাসেল মিয়া নামে এক বাংলাদেশিকে অপহরণের পর তার পরিবারের কাছ থেকে ৩৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে একটি স্বদেশী চক্রের বিরুদ্ধে। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন ভুক্তভোগী সহ স্থানীয় প্রবাসীরা। সংবাদ সম্মেলনের উদ্ধৃতি দিয়ে রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানিয়েছেন, রিয়াদে বাংলাদেশি কয়েকটি চক্র বিভিন্ন প্রবাসীকে টার্গেট করে অপহরণের পর মুক্তিপণ আদায় করছে। এরই ধারাবাহিকতায় গেল 11 জানুয়ারি একটি মোবাইল নাম্বার থেকে ব্যবসার কথা বলে রাসেল মিয়াকে লোকেশন পাঠায় একটি চক্র। নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার পর 8 থেকে 10 জন বাংলাদেশি তার চোখ বেঁধে একটি ইস্তেরাহায় 4 দিন আটকে রেখে অমানসিক নির্যাতন চালায়। পরে সেই চিত্র পরিবারের কাছে পাঠিয়ে 35,35,000 টাকা ব্যাংক এবং বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে যায়। নির্যাতনের শিকার রাসেল মিয়া চিকিৎসা শেষে স্থানীয় থানায় মামলা এবং রিয়াদের বাংলাদেশ দূতাবাসে অভিযোগ দায়ের করেছেন। দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের নব কমিটির অভিষেক ও গালা ডিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকার সার্বিক উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান কমিটির সদস্যরা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বিলেতে সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি DSS ইউকের নবগঠিত কমিটির অভিষেক ও গালা ডিনার অনুষ্ঠিত হয়েছে। আপনারা যারা মেম্বার হয়েছেন না, দয়া করে মেম্বার রাখবা। দক্ষিণ সুরমাবাসী জন্মসূত্রে দক্ষিণ সুরমাবাসী থাকজ দস্তকতিয়া দক্ষিণ সুরমা আমরা চাই না, সব দক্ষিণ সুরমা তা চাই। আমাকে সংগঠনের সাধারণ সম্পাদক পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীতে চেষ্টা করব এলাকার উন্নয়নে কাজ করে যাব। তো আমাদের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা হলো দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে দক্ষিণ সুরমা উন্নয়ন। রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস শেরদিল ও যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকিকুর রহমান আকিক। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আখলাকুর রহমান লুকুমিয়া, সাবেক ছাত্রনেতা আসম মিসবা সাদাত, শামসুজ্জামান সাবুল, মাওলানা হাফেজ জিল্লু খান, জহিরুদ্দিন বাবর, আব্দুল খালিক, ডক্টর গিয়াসউদ্দিন, বাবুল মিয়া, সবুর হোসেন, নাসির উদ্দিন, দেলওয়ার হোসেন দিলু ও বহু নেতৃবৃন্দ। আমি চাই আগামী দিনে এই সংস্থাটি এলাকায় কাজ করে যায়। আমি আশা করি আগামীতে একত্রিত হয়ে কাজ করব ইনশাআল্লাহ। আমরা চাই এর মাধ্যমে আমরা দক্ষিণ সুরমা উন্নয়নের জন্য দক্ষিণ সুরমা উন্নয়নে কাজ করিয়ে যাইব, আমরা এমন প্রত্যাশা রাখি। ইমাম মাওলানা সাদেকুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মহিউদ্দিন আহমদ, আলমগীর রোটারিয়ান, শাহিন শাহ আলম চৌধুরী, শাহ ইমরান হোসেন, শাহান চৌধুরী, মোহাম্মদ শমশের মিয়া ও অনেকে। সভায় কমিটির সবাইকে পরিচয় ও শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট কমিউনিটি নেতা অ্যাডভোকেট মুজিবুল হক মনি। এ সভায় দক্ষিণ সুরমা উপজেলার 8টি ইউনিয়ন ও সিলেট সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ডকে নিয়ে সিলেট সিটি দক্ষিণ ঘোষণা করা এবং বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। স্পেনের কাতালোনিয়া প্রদেশের বার্সেলোনায় বসবাসরত মাদারীপুরের শিবচর উপজেলা প্রবাসীদের উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, সান্তা কলমার স্থানীয় একটি হলে এই আয়োজন করা হয়। কমিউনিটি ব্যক্তিত্ব আবুল মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন আসাদ ডালি ও ফয়সাল মোল্লা। এতে উপস্থিত ছিলেন এনায়েত ঢালি, রবিন ফরাজ, মনির হোসাইন, ইমরান তালুকদার, শাহিন শাহ, ফোরকান ঢালি, গিয়াস মাতুব্বর, শাহাদাত মিয়া, মনির হোসেন শাহিন, মিন্টু মিয়া, কোহিনুর পলাশ, শিহাব মিয়া, সুমন মোহাম্মদ, মহাসিন মিয়া, ফয়সাল আহমেদ, জুয়েল চাকদার ও মামুন মোল্লা সহ অনেকে। এ সময় সদস্যদের পরিচিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শিবচরের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। হবিগঞ্জের সৌদি প্রবাসী কাজী দীপু হত্যা মামলায় 37 আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক মোহাম্মদ দেলওয়ার হোসেনের আদালতে এই আদেশ দেন। এর আগে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা। গত বুধবার সদর উপজেলার কালনি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে নিহত হন সৌদি আরব প্রবাসী কাজী দীপু। এই ঘটনায় জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর নিহতের ভাই সজলু মিয়া বাদী হয়ে শনিবার রাতে 60 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
আবুধাবির মুসাফফাতে পপুলার ফ্লোর মিলের যাত্রা শুরু হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানিয়েছেন, স্থানীয় মসজিদের খতিব শেখ আরবি ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির বাংলাদেশের রাজধানী আবুধাবি শাখার আহ্বায়ক মাওলানা মমতাজুল হক, সচিব মাওলানা ইয়াকুব আল কাদেরি, সদস্য মাওলানা আলমগীর আল কাদেরি, বখতিয়ার আল কাদেরি, ইস্কান্দর মির্জা, ইমরান ফারুক, মোহাম্মদ শওকত, ইউএই কেন্দ্রীয় পরিষদের জয়েন্ট সেক্রেটারি আবু তাহের, সহকারী অর্থ সম্পাদক জসিম, সহকারী আইন সম্পাদক নাসির শিকদার, তসলিম শাহ অনেকে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা, সবচেয়ে কম রংপুরের। মক্কা ও মদিনায় সম্পত্তি থাকলে বিনিয়োগের সুযোগ পাবেন বিদেশিরা, জানিয়েছে সৌদি আরবের মার্কেট রেগুলেটর। জার্মানির বার্লিনে গণপরিবহন কর্মীদের ধর্মঘট, চলেনি বাস, ট্রাম, মেট্রো ট্রেন, ভোগান্তি সাধারণ মানুষের। এবং সৌদি আরবে বাংলাদেশিকে অপহরণ, 35 লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ, সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের। এ ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।